মহিলাদের মাসিক ঋতুস্রাবের পরে কিভাবে গোসল করতে হয় এটা একজন মহিলার জানা ফরজ। ফরজ মিয়া, হাজারো মহিলা এটা জানে না। মেট্রিক পাস করছে আর কি, ইন্টারমিডিয়েট পাস করছে, জানে শুধু মোবাইলে অথবা টেলিভিশনের রিমোট কন্ট্রোল টিপতে আর টেলিভিশন চাইতে, এই ছাড়া আর কিচ্ছু জানে না। জানে কিভাবে পাউডার ক্ষয় করব আর ফেয়ার এন্ড লাভলি ক্ষয় করব, জানে শুধু এইটা। কিন্তু অথচ অপবিত্র নারী যদি ফরজ গোসল কিভাবে করতে হয়, তার মাসিক পবিত্র হওয়ার পরে কিভাবে পবিত্র হইতে হয়, এটা যদি না জানে তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। তাহলে বিষয়টা তো আপনার কাছে মনে হইতে পারে হুজুর ইডিও বুঝি কথা। হ্যাঁ, এগুলো জানানো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ঢিলা কয়টা ব্যবহার করবে নবীজি নিজে সেটা বলছেন। বাথরুমে বৈশা ডান পায়ের উপরে ভর বেশি দিবে না বাম পায়ের উপরে একটু ভর বেশি দিতে হবে, এটা আল্লাহর নবী বলে দিছে। ঢিলা টয়লেট পেপার সামনের দিক থেকে পিছনে নিবে না পিছন দিক থেকে সামনে আনবে, এটা আল্লাহর রাসূলের হাদিস থেকে নবী বলে দিছে, উম্মতকে শিখায় দিছে। আজ উম্মত এই পরিমাণ গাফেল। একজন পুরুষ প্রস্রাব করে সাথে সাথে পানি নিয়ে নিলে, সাথে উঠতে গেলে, তাইলে তার পবিত্রতা হয় না, তাকে অপেক্ষা করতেই হয়। কিন্তু এটা জানে না, কথা বলেন, এটা জানে? এত খবরই নাই। পেশাব করতে হয়তো বেশি পানি লইছে, কিন্তু পানি লইতে হইলেও তাকে কি করতে হয়? ঢিলা নিয়া টয়লেট পেপারে নিয়ে একটু সময় কি করতে হয়? অপেক্ষা করতে হয়।